পরের প্রসঙ্গে যাচ্ছি। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে আগামী নভেম্বরে। তাই সম্পর্ক ভালো করার তাগিদ অনুভব করছে ঢাকা ও দিল্লি উভয় পক্ষই। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এইসব জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক এগিয়ে যাবে, তবে তা 1971 দেশটির ভূমিকার কথা মাথায় রেখেই। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন থেকে ফিরে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নোত্তর পর্বে খোলামেলা জানালেন প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে। জানান, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়নি। উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতেরও স্বার্থ আছে। কাজেই আমরা এই লাইনেই কথাবার্তা বলেছি এবং ইমিডিয়েটলি তো সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি। হয়তো একটা সম্ভাবনা আছে যে বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে। সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হবে। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর, সে বিষয়েও জানান তৌহিদ হোসেন। 52 বছর যে বিষয়টা আছে সেটা কালকে সমাধান হবে এটা আমি মনে করি না। কিন্তু যেটা বলছিলাম যে যখনই আমরা সামনাসামনি বসবো আলোচনার টেবিলে, তখন কিন্তু এই সুচটা থাকতে হবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ছাত্র জনতা যে দায়িত্ব দিয়েছে সংস্কার কমিশনগুলোর রিপোর্টের ভিত্তিতে তারই রোডম্যাপ হবে। রোডম্যাপ বাস্তবায়নের পরই ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার। রিকমেন্ডেশন প্লেস করবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।